পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ 2025-এর নীতিগত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। ইফতেখার রেজার রিপোর্ট। শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে। আর দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচনী প্রার্থীদের সমস্ত বিবরণ নির্বাচন কমিশনে দিতে হবে ও তা ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন। আর প্রবাসীরা দিতে পারবেন পোস্টাল ভোট। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে। এখন শুধুমাত্র যেই সমস্ত সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে শুধুমাত্র সেখানে না ভোট হবে। একজন প্রার্থী, আমরা চাই না বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ ইলেক্টেড হয়ে যাক। আপনাদের জন্য সুযোগ থাকে বলার যে না তোমার আমরা চাই না। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। তিনি বলেন, আদালত যাদের পলাতক বলবে তারা নির্বাচন করতে পারবেন না। পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে। আপনি আদালত যেদিন আপনাকে আসতে বলছে সেদিন যখন আপনি আসছেন না, তারপর পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিল, তারপর আপনি আসছেন না, আদালত আপনাকে পলাতক ঘোষণা করবে। সেটা বিচার চলাকালীন সময়ই পলাতক হয়। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। এদিকে একই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনে বডি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার নিয়েও ভাবছে সরকার। পুলিশকে বডি ক্যাম দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।